হয়ে গেল। রাধারানী এবার পূজার সামগ্রী সাজাচ্ছে। শিবাচনে সব সখী গণে দেব পুজি বারো করে, সাজাই দেব পুজি বারো করে। শিবাচনে সব সখী গণে দেব পুজি বারো করে, দেব পুজি বারো করে। শিবাচনে সব সখী গণে দেব পুজি বারো করে, দেব পুজি বারো করে। শিবাচনে সব সখী গণে দেব পুজি বারো করে, দেব পুজি বারো করে। রাধারানী সূর্য পূজার সামগ্রী সাজাচ্ছে। চিনি ভেনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, চিনি ভেনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, রেহুরি কদম্ব তিলা, চিনি কলা আবিরি রসলা, উড়ি আবিরি কলা। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছে। রাধারানী সূর্য পূজার সামগ্রী সাজিয়ে এইবার উলুধ্বনি জয়ধ্বনি করে যেই না উঠোনে নেমেছে। উলুধ্বনি এইবার উলুধ্বনি করে যেই না নেমেছে উঠোনে, এমন সময় ঘরের মধ্যে একজনের আগমন হয়ে গেল। কে বলুন তো? কুটিলা। পাড়ায় পাড়ায় বইয়ের নামে নৃত্য করে বেড়াচ্ছে। এবার বাড়িতে এসে দেখছে সমস্ত সখীরা তারা সুসজ্জায় সজ্জিত হয়েছে। সকলে একটা করে মাথায় ডালা নিয়ে কোথাও যাবার জন্য প্রস্তুত হয়েছে। এইবার কুটিলা সেইখানে এসে তার মাকে ডাক দিল। মা! হ্যাঁ, চিৎকার করছিস কেন? তুমি গানটা দেখাচ্ছ বোমা? কেন, কি হয়েছে? ও কোথায় কি করতে চলেছে পুজো? তুই তো জানিস না কুটিলা, আসলে কি হয়েছে জানিস? হ্যাঁ। তোর দাদা মানে আমার ছেলে আয়ান, তার বড় বিপদ। বলে কেন? বলে আমার বৌমা নিশি শেষে স্বপ্ন দেখেছে আমার ছেলে কাল কবলে পতিত। এই তো বৌমা তুমি আমার কাছে কেঁদে কেঁদে বলছে। বলে ওই ছলনাময়ী নারীর কান্না দেখে তুমি ভুলে গেছো? ইচ্ছা করলেই বার করতে পারি। বলে কি বার করতে পারি? চোখের জল ইচ্ছা করলেই বার করতে পারি, জমানোই থাকে। চুপ কর পোড়ামুখী, কারোর ভালো দেখতে পারিস না। এ তো পাড়ার লোক না, নিজের গালার ভালোটাও দেখতে পাচ্ছিস না। দূর হয়ে যাওয়ার সামনে থেকে। কুটিলা দেখলো এরা তো দেখছি মাকে বেশ ভালো করে হাত করেছে, আবার কথা শুনতেই চাইছে না। তুই স্বামী সেবা কি বুঝবি রে? স্বামীর মর্ম কিভাবে বুঝবি? বিধবা হয়ে তো আমার ঘরে এসেছিস, আমার ঘরে পড়ে রয়েছিস। আচ্ছা মায়ের আপনারা স্বামী সেবা বোঝেন? স্বামী সেবা কাকে বলে? শূর্পণখা নাম শুনেছেন? রাবণের বোন শূর্পণখা বড় ধুমধাম করে রাবণ বিয়ে দিয়েছিল। এবার বাসর ঘরে যাওয়ার আগে তার সখীরা তাকে বুঝিয়ে দিচ্ছে যে দেখ সখী, স্বামী আসলে তাকে কিন্তু আগে ভালো করে সেবা করবে, তারপর অন্য কথা। শূর্পণখা বলছে তোরা তো জানিস আমি সেবা করবার জন্য
আমি কত আমি খুব ভালো সেবা করতে পারি। এবার বাসর ঘরে বসে আছে, কখন স্বামী আসবে আর তাকে সেবা করবে। এবার স্বামী যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে, অমনি শূর্পণখা প্রকাণ্ড রাক্ষসী মূর্তি ধারণ করে খপ করে ধরেছে আর টপ করে স্বামী সেবা শিখে রাখুন মায়েরা। তা কুটিলা, তোর নাম দিয়েছি কুটিলা, বড় সার্থক হয়েছে, বড় সার্থক হয়েছে। শোনো মা, ওরা তো আমার দাদার মঙ্গল কামনার তরে যাচ্ছে পুজো করতে, তা আমিও যাবো ওদের সঙ্গে। যেই না কুটিলা বলে দিল আমিও যাবো ওদের সঙ্গে পুজো করতে। এইবার রাধারানী তিনি ললিতাকে বললেন, এই ললিতা চেয়ে দেখ কৃষ্ণবাদিনী। কুটিলা বলছে সঙ্গে যাবে, এখন কি হবে? ললিতা বলছে, রাধে চিন্তা নেই, চিন্তা করিস না, আমরা যার দর্শনে যাচ্ছি তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদে তিনিই আমাদেরকে রক্ষা করবে। চল আমরা তাকে স্মরণ করে আমরা বেরিয়ে পথ করব। আচ্ছা মায়েরা, যারা সূর্য পূজা করবেন তারা চলে আসুন। তাদের সারি সারি চলিল রে, মাথায় লয়ে সারি 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 চলিল রে, মাথায় লয়ে সারি 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 চলিল রে। প্রাণ গোবিন্দকে স্মরণ করে এইবার সমস্ত ব্রজগোপীরা তারা সূর্য পূজার জন্য বেরিয়ে পড়ল। আগে চলো রে রাধা বিনোদী, রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদী, চলো রে
যেই না বনের মধ্যে প্রবেশ করেছে, এইবার কুটিলা রাধারানীকে বলছে, ও বৌদি, এই বৃন্দাবনে প্রবেশ করে এত সুন্দর গন্ধ এর আগে কোনোদিন দেখিনি। পদকর্তা বললেন, ও কুটিলা, দেখবে কি করে? কোনোদিন তো ভালো মানুষের সঙ্গ করনি, তা আজকে যখন রাধারানীর মতো ভালো মানুষের সঙ্গ করেছ, আজকে তো তোমাকে ভালো ভালো দেখতেই হবে। রাধারানী বললেন, ও নারদী, এই বন যতই সুন্দর হোক না কেন, এই বনের কিন্তু একটা বিশেষত্ব আছে। তাহলে কি বিশেষত্ব? কুটিলা বলছে, এ হেন সুন্দর বন কবু না হেরোয়, এই হেন সুন্দর বন কবু না হেরোয়, এ হেন সুন্দর বন কবু না হেরোয়, এই হেন সুন্দর বন কবু না হেরোয়। এবার রাধারানী বললেন, শুনি রায় কাহে মৃত্যু ভাষ, ও শুনে যাই কোন বিধবা, শুনি রায় কাহে মৃত্যু ভাষ, শুনে যায় কোন বিধবা। অননদী, এই বনের মধ্যে এক দেবতা বাস করে। বলদেবের আশ্রয় হেথা কহিবার নয় কথা, নদীর মাথায় গাথা নদী বলে আরে কোথা, বলদেবের আশ্রয় হেথা কহিবার নয় কথা, নদীর মাথায় গাথা কহি পরে ভয় কথা। এই বনে বলদেবের বাস। এই বনে মনোদেবের বাস। কুটিলা বলছে, ও বৌদি, সেই দেবতা কি করে? শোনো ননদী, সেই দেবতা যদি নতুন কাউকে দেখে তার মনের মধ্যে প্রবেশ করেছে, আর সে যদি বাল্য বিধবা হয়, তাহলে তো কথাই নেই। শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয়, শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয়, কেমন মুদ্রতি ঘরে তার, মনে মরতি ধরে না, রাই কহে সেই দেবে হৃদয় কুঠক মনে, এই কহে সেই দেবে কোন তুমি। রাই কহে সেই দেবে হৃদয় কুঠক মনে। এই কহে সেই দেবে জয় তুমি। যেই না রাধারানী বলে দিয়েছে, বাল্য বিধবা যদি কেউ থাকে, তার হৃদয়ে প্রবেশ করে তাকে এমন করে দেয় না, সে সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে চোখ মুখ ঘুরিয়ে চোখ মুখ মাথা ঘুরিয়ে এমন হয়ে যায়, মাথা ঘুরিয়ে যায়, চলিতে না চলে পা অবশ্য হইল না। বলিতে শুনতে কথা অবশ্য হইল না। রাধারানী যেই এই কথা বলে দিয়েছেন, এবার প্রাণ গোবিন্দ তিনি তার অঙ্গভঙ্গ বাতাসের মধ্যে ছড়িয়ে দিলেন। এবার কৃষ্ণকে যে সহ্য করতে পারে না, সে কি কৃষ্ণের অঙ্গভঙ্গ সহ্য করতে পারবে? তাই কুটিলা তার সেই কৃষ্ণ বান্ধব রণ নিয়ে তার মাথা ঘুরছে, গা টলছে, বড় বড় চোখ হয়ে গেল, চলিতে না চলে পা অবশ্য হইল না। চলিতে চলিবা অবশ্য হইল না। এবার ঘরে গিয়া রাধারানীর পা, ঘরে গিয়া রাধারানীর পা, ঘরে গিয়া রাধারানীর পা, খবর
সময় এসে ছিলাম ভালো, এখন পথ দেখায়নি তারা। আসার সময় এসেছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেলাম। ছিলাম ভালো, যাওয়ার পথ ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, আমায় পথ দেখায়নি তারা। এইবার কৃষ্ণবাদী তার বৌদি রাধারানীকে বলতে, ও বৌদি, আমি আসার সময় যখন এসেছিলাম তোমাদের সঙ্গে এসেছিলাম, কিন্তু যখন যাব আমি তো একাই যাব। এইবার পুতিরা আর থাকতে না পেরে সে কি করছে, আহা বাদিনী ভাগল কানন ছোড়, পানিলি দরল কর বছর, বাদিনী ভাগল কানন ছোড়, পানিলি ভাগল কর বছর। কত আনন্দ কত হলো, আনন্দ কত গুরু, কত আনন্দ কত হলো। কত আনন্দ কত গুরু। যে কৃষ্ণ বাদিনী ছিল সে তো বাড়ি ফিরে গেল, তার রাধারানী কিন্তু কান্না করছে। রাধারানী কাঁদছেন কেন? রাধা কুণ্ডের তীরে গোবিন্দ আছে সেটা রাধারানী জানে, কিন্তু রাধারানী সেখানে গিয়ে রাধারানী যেহেতু কৃষ্ণের দর্শন পেলেন না, তিনি তখন কাঁদছেন। এইরা বৃন্দা দেবী কোথায় আইলা, এরা বিনা দেবী কোথায় গেলা, এইরা বৃন্দা দেবী কোথায় আইলা, এরা বিনা দেবী কোথায় গেলা। রাই দেবী রস দেখি কহিতে লাগিলা, দেবী রথ দেখি কইতে লাগিলা, রাই দেবী রস দেখি কহিতে লাগিলা, দেবী রথ দেখি কইতে লাগিলা। এ ধ্বনি কাহে লাগি বিরস মদন, এ রথি কইলা রে এ ধ্বনি কাহে লাগি বিরস মদন, রথি কইলা কুঞ্জ কুটিরে বিরান মুটিরে দিলে নমা। তুমি যাও, রাধা কুণ্ডে গেলেই তার দেখা পাবে। তাই এবার রাধারানী রাধা কুণ্ডের তীরে গজবড় গামিনী চলল ধলিয়া, গজবড় গামিনী চলল ধলিয়া, কুঞ্জ কুটিরে বিরান যায়, এবার হলো জানা চলি, হলো জানা চলি, রাই কানুন হলো জানা চলি, রাই কানুন দেখো রে নয়ন ভরি রাই কানুন, রাই কানুন, রাই কানুন হলো জানা চলি। রাধা গোবিন্দ যেই না প্রেম আলিঙ্গন দিয়েছে, এই দেখে সখীরা বলছে, হে রাধে গোবিন্দ, তোমরা নিজেরাই আনন্দ করবে তা তো হবে না। বলে তাহলে কি করতে হবে? লীলার মাধ্যমে আজকে আমরাও আনন্দ করব। এই দেখো আমি আগে ভাগে অনেক কিছু সাজিয়ে রেখেছি, এই যে তোমাদের জন্য ঝুলনা সাজিয়ে রেখেছি, এই ঝুলনার উপরে তোমরা দুজনে বসো, আমরা তোমাদের দোল দেব। কানন দেবতী বৃন্দা সখী রাইরা সরসী ফুলি, কানন দেবতী বৃন্দা সখী রাইরা সরসী। এবার বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র বিচিত্র
রায় কিশোরী নিতাই গৌর হরিবল বরুণ ধরায় লাগে বংশীধারী ও সহেলি ও সহেলি ও মিতালি ও সহেলি ও মিতালি তুলে রায় কিশোরী বলে লক্ষ্মী হরি বরুণ ধরায় লাগে বংশীধারী বরুণিকা ও বিশাখা বরুণিকা ও বিশাখা তুলে রায় কিশোরী বলে লক্ষ্মী হরি বরুণ ধরায় লাগে বংশীধারী তুলে রায় কিশোরী বলে লক্ষ্মী হরি বরুণ ধরায় লাগে বংশীধারী বরুণ ধরায় লাগে বংশীধারী বরুণ ধরায় লাগে বংশীধারী বরুণ ধরায় লাগে বংশীধারী এইবার ঝুলন যেই না হয়েছে সখীরা বলছে শোনো গোবিন্দ আজকে আমরা হোলি খেলবো খেলতে ফাগু বৃন্দাবন ধাম খেলতে ফাগু বৃন্দাবন ধাম খেলতে ফাগু খেলে বৃন্দাবনে খেলতে ফাগু বৃন্দাবন ধাম খেলতে ফাগু বৃন্দাবন ধাম যেই না সখীরা বললেন আমরা একটা হোলি খেলবো ঋতুরাজ বসন্তকে আহ্বান করলেন প্রাণ গোবিন্দ আজ হোলি আজ হোলি আজ হোলি